আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। যে আবার এই ভিডিওতে আমরা প্যাটার্ন নিয়ে আলোচনা করব। আপনারা স্ক্রিনে দেখতেই পারতেছেন প্যাটার্ন। বিভিন্ন ধরনের প্যাটার্ন এখানে আছে। স্কোয়ার প্যাটার্ন, ট্রায়াঙ্গুলার প্যাটার্ন, হ্যাঁ, পিরামিড শেপ প্যাটার্ন, রিভার্স পিরামিড শেপ প্যাটার্ন, নাম্বার চেঞ্জিং পিরামিড প্যাটার্ন, 01 প্যাটার্ন, ট্রায়াঙ্গেল প্যাটার্ন আর কি, প্যালিড্রোম ট্রায়াঙ্গুলার প্যাটার্ন। তো অনেক ধরনের প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ? তো আমরা আসলে প্যাটার্ন কেন শিখবো? প্যাটার্ন শেখাটা কেন জরুরি? হ্যাঁ? এটা হচ্ছে মূল কথা। আমরা প্রিভিয়াস ভিডিওতে আমরা ফর লুপ বা লুপের ব্যবহার শিখেছি। প্যাটার্ন মূলত আমরা শিখবো লুপের ব্যবহারটাকে আরো স্ট্রং করার জন্য প্যাটার্ন গুলো আমাদের শেখা জরুরি। তো এখানে বিভিন্ন শেপের প্যাটার্ন আপনারা দেখতে পাচ্ছেন। অনেক ধরনের শেপ প্যাটার্ন আছে। সবগুলো শেপ নিয়ে আমরা আলোচনা করব না। এখান থেকে স্পেসিফিক কয়েকটা প্যাটার্ন নিয়ে আমরা আলোচনা করব বা শেখার চেষ্টা করব ভিডিওগুলোতে। আপনারা নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন আর কি প্যাটার্ন। তো প্যাটার্ন কিভাবে কাজ করে এবং প্যাটার্ন কিভাবে ক্রিয়েট করতে হয় জাভাতে বা লুপ ব্যবহার করে করা যায় তার ট্রিক্স আমরা একটু শেখার চেষ্টা করি। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা পিরামিড প্যাটার্ন দেখা যাচ্ছে। তো আমরা এটাকে একটা রো এবং কলামে ভাগ করে নিয়েছি, হ্যাঁ, প্যাটার্নটাকে। তো এই বরাবর যেটা আছে আমরা একটা লুপ ক্রিয়েট করতে হবে, যে লুপের যে আই, যে লুপটা হবে সেটাকে আমরা রো হিসেবে কাউন্ট করব প্যাটার্নের সিরিজে, এন্ড কলামকে আমরা জে হিসেবে কাউন্ট করব। হ্যাঁ, ঠিক আছে। ধরুন আমাদের একটা প্যাটার্ন ক্রিয়েট করতে হবে যেটাতে রো থাকবে হচ্ছে চারটা, কলাম থাকবে চারটা, ঠিক আছে। তাহলে রো চারটা অর্থাৎ আমাদের যে লুপ হবে, আই এর যে লুপটা হবে সেই লুপটা চলবে এখান থেকে 1 থেকে 4 পর্যন্ত, ঠিক আছে। তো একইভাবে আমাদের যে কলাম হবে সেই কলামের লুপটা চলবে 4 পর্যন্ত। ওকে, তো চলুন আমরা আসলে এখানে না দেখে সরাসরি কোডে আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখার চেষ্টা করি। এখানে আমি অলরেডি আমি একটা ক্লাস ক্রিয়েট করে রেখেছি, প্যাটার্ন নামে ক্লাস আছে। এখানে দেখতে পাচ্ছেন মেইন মেথডটা কল করা আছে। তো আপনারা অলরেডি জানেন কিভাবে ক্লাস করতে হয়, প্যাকেজ ক্রিয়েট করতে হয়। তো আমি সরাসরি কোডে চলে যাচ্ছি, ঠিক আছে। তো আমি আগে বলে নিই অ্যাকচুয়ালি যে এখানে আসলে কি টাইপের প্যাটার্ন আমরা ক্রিয়েট করব। এখানে আমরা এই পিরামিড শেপের যে প্যাটার্নটা আছে সেটা আমরা ক্রিয়েট করব। ওকে, তো চলুন শুরু করি। তো আমরা প্রথমে কি করব, আমাদের রো, আমরা কয়টা রো নিব সেটা আমাদেরকে ডিসাইড করতে হবে। তো আমরা এই ভিডিওতে আমরা 4টা অথবা 5টা রো নিব, ঠিক আছে। আমরা 4টা রো নিয়ে কাজ করি, হ্যাঁ। ওকে, তো চলুন দেখি। তো প্রথমে আমরা একটা লুপ ক্রিয়েট করব। আমি ফর লুপ দিয়ে করতেছি, এখানে অন্যান্য লুপ ইউজ করে করা যেতে পারে, আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। তো আমি প্রথমে ইনিশিয়ালাইজেশন করতেছি ইন্টিজার আই। আই বলতে আমি এখানে রোটাকে বোঝাচ্ছি। আমি এখানে প্রথমে রোটাকে প্রিন্ট করব, কত পর্যন্ত যাবে সেটা। ওকে, তো আই ইকুয়ালস টু, আমি কি 0 থেকে করব নাকি 1 থেকে করব সেটা হচ্ছে না। আমি এটা 1 থেকে করতে যাচ্ছি। 1 আই লেস দেন ইকুয়াল টু, কত পর্যন্ত আমার রোটা হবে সেটা হচ্ছে এখানে দিতে হবে, কন্ডিশনটা ক্লোজ কন্ডিশন দিতে হবে 5, এন্ড দেন ইনক্রিমেন্ট, আপনারা জানেন যে ইনক্রিমেন্ট দিতে হয় লুপে, আদারওয়াইজ লুপটা অ্যাকচুয়ালি কাজ করবে না ঠিকভাবে। ওকে, তো ফার্স্ট আমরা রো ক্রিয়েট করলাম কত পর্যন্ত, 5 পর্যন্ত। একইভাবে আমরা যখন কলাম ক্রিয়েট করব সেটা আমাদের এই লুপের ভিতরেই সেটা করতে হবে, ঠিক আছে। কলামের ক্ষেত্রে আপনারা মনে রাখবেন যে আমরা যে কলামটা করব সেটা এই লুপের ভিতরেই করতে হবে, অর্থাৎ নেস্টেড লুপ হবে, ঠিক আছে। তো চলুন আমরা প্রথমে দেখি যে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হচ্ছে কিনা। তো প্রিন্ট করার জন্য সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, প্রিন্ট এলএন না দিয়ে আমি প্রিন্ট মেথডটাকে সরাসরি ইউজ করতেছি। আমি এখানে দেখতে যাচ্ছি যে আমার প্যাটার্নটা, হ্যাঁ, ঠিকভাবে প্রিন্ট হচ্ছে কিনা, ঠিক আছে। ওকে, আমি প্রথমে রোটা চেক করার চেষ্টা করতেছি, রোটা হচ্ছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে 1 2 3 4 5, 5টা পর্যন্ত হয়ে গেছে। ওকে, তো চলুন আমি এটাকে কমেন্ট করে দিচ্ছি। আমি এবার কলাম ক্রিয়েট করি। তো কলামের জন্য একইভাবে ফর, আমি কলাম এখানে মিন করতেছি জে। তো ইন্টিজার জে ইকুয়ালস টু, এটা আমি শুরু করব 1 থেকে, জে ইকুয়াল টু 1। এবার জে লেস দেন অর ইকুয়াল, এখানে হচ্ছে মূল বিষয়টা। আসলে আমরা আহ, এই লুপটাকে স্টপ করব কোন কন্ডিশন, এটা হচ্ছে মূল বিষয়। তো আমরা লুপটাকে স্টপ করব এখানে
আই আয়ের ভ্যালু যত থাকবে ঠিক কলামের এই লুপটা তত পর্যন্ত চলবে। আমরা যদি এখানে প্যাটার্নটাকে আমরা ফলো করি, তো ফার্স্ট প্যাটার্নে একটা স্টার প্রিন্ট হয়েছে। দ্যাট মিনস যখন ফর লুপটা আই ইনিশিয়ালাইজেশন, যখন ফর লুপটা চলবে তখন কলামও প্রিন্ট হবে একটাই, হ্যাঁ, কলামও একটা, রো একটা। তো সেকেন্ড যখন রো হবে দুইটা, তখন কলামে এই সারিতে ভ্যালু আসবে দুইটা, যেমন দুইটা স্টার আসছে এখানে। একইভাবে যখন 3 নাম্বার রোতে প্রবেশ করবে, কলামের এই সারিতে প্রিন্ট হবে 3 স্টার। ঠিক আছে? তো এই কন্ডিশনটাই আমরা এখানে ক্রিয়েট করতেছি। তো চলবে, লুপটা চলবে কতক্ষণ পর্যন্ত? আই 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 এর ভ্যালু পর্যন্ত চলবে আসলে লুপটা, স্টপ হবে। ওকে, তাহলে জে লেস দেন অর ইকুয়াল টু হবে আই, তারপর জে প্লাস প্লাস। ওকে, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে আমরা এখানে কি প্রিন্ট করব, সেটা হচ্ছে মূল বিষয়। সিস্টেম, আমরা এখানে চাইলে স্টার প্রিন্ট করতে পারি, ডট আউট ডট, আমরা চাইলে স্টার প্রিন্ট করতে পারি। আমি প্রথমে এখানে স্টার প্রিন্ট করে দেখি অ্যাকচুয়ালি কি প্রিন্ট হচ্ছে বা ঠিকঠাক ভাবে প্রিন্ট হচ্ছে কিনা। আমরা চাইলে নাম্বার প্রিন্ট করতে পারি, এনিথিং। ওকে, তো আমি এখানে প্রথমে স্টার প্রিন্ট করে দেখতেছি যে আসলে লোকটা কিরকম চলতেছে। ওকে, চলুন দেখি। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো স্টার প্রিন্ট হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের এটা প্যাটার্ন অনুযায়ী প্রিন্ট হয় নাই। তো প্যাটার্নটা ক্রিয়েট করার জন্য আমাদের এখানে একটা ট্রিক্স অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে ফার্স্ট যখন একটা লুপ ক্রিয়েট হবে, আমরা ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করি। যখন প্রথম লুপটা চলবে, দেন আমাদের একটা ব্রেক দিতে হবে, লাইন ব্রেক দিয়ে সেকেন্ডটা চেষ্টা হবে। একইভাবে যখন সেকেন্ডটা শেষ হবে, দেন থার্ডটার জন্য আমাদের একটা লাইন ব্রেক দিয়ে থার্ডটা চেষ্টা হবে। তো আমরা এখানে সব করেছি, বাট আমরা এখানে কিন্তু কোনো লাইন ব্রেক দেই। তো চলুন আমরা এই লুপ, অর্থাৎ এই লুপটা যেখানে শেষ হয়েছে এর পরে আমরা একটা লাইন প্রিন্ট দিয়ে দিচ্ছি, তাহলে আসলে প্যাটার্নটা ক্লিক হয়ে যাবে। তো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, সরি প্রিন্ট এলএন দিতে হবে যেহেতু আমরা একটা লাইন প্রিন্ট করতে যাচ্ছি। ওকে, ঠিক আছে, চলুন আমরা প্রোগ্রামটা রান করি। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে প্যাটার্নটি সঠিকভাবে ক্রিয়েট হয়েছে। আমরা যে প্যাটার্নটি চেয়েছিলাম এখানে এখানে 4 পর্যন্ত আছে। তো সেম কন্ডিশনটা আমরা চাইলে এখানে 4 পর্যন্ত দিতে পারি। আমরা এখানে 5 পর্যন্ত দিয়েছি। এটা যদি আমরা জাস্ট 4 পর্যন্ত দিয়ে দিই, তাহলে এটা কিন্তু 4 পর্যন্ত প্রিন্ট হয়ে যাবে। তো চলুন দেখি আমরা। এই যে দেখতে পাচ্ছেন, এক্স্যাক্টলি হুবহু এই প্যাটার্নটাই এখানে প্রিন্ট হচ্ছে। তো আমরা চাইলে এখানে স্টার প্রিন্ট না করে আমরা চাইলে কিন্তু এখানে নাম্বার গুলো দেখাতে পারি। সাপোজ আহ, আমরা যদি এখানে আই, সরি, কি দেখাতে পারি, আমরা এখানে আই যদি দেখি তাহলে কি আসে? আমরা নাম্বার দেখাতে পারি, আই দেখাতে পারি, জে দেখাতে পারি। it ডিপেন্ডস করবে যে আমরা আসলে এখানে কি দেখাতে চাচ্ছি। 1 1 2 2 3 3 4 4 প্রিন্ট করতে, ঠিক আছে? তো আহ, আপনারা এই শেপটা, আমরা আমরা এই পিরামিড শেপটা আসলে এই ভিডিওতে আমরা দেখেছি। আপনারা রিভার্স পিরামিড, এই শেপটা আসলে ক্রিয়েট করার চেষ্টা করবেন প্যাটার্নের মধ্যে। ঠিক আছে, তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।